ফুটবল আর্জেন্টিনা আর ব্রাজিলের দূরত্ব কে না জানে। মাঠের লড়াই কেউ কাউকে ছেড়ে কথা না বলা লাতিন অঞ্চলের প্রতিবেশী দুই দেশ। শুধু বড়দের ফুটবল নয়, চির প্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াইয়ে জাল টেকে পাওয়া যাচ্ছে না ভেনেজুয়েলার চলমান সাউথ আমেরিকা অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপেও। টুর্নামেন্টে ফাইনাল হিসেবে নিজেদের তৃতীয় ম্যাচে দুই দলই জয়লাভ করেছেন। তাহলে বাধাটা কোথায়? 11 তারিখ ঘুরে প্যারাগুয়ের যুবদের 3-1 ব্যবধান হারিয়েছে ব্রাজিল। আর এর কিছু সময় পর কলম্বিয়ার বিপক্ষে 1-0 করে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। দুই দলই ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে জিতেছে। তাহলে লড়াইটা কোথায়? লড়াইটা হচ্ছে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ফাইনাল স্টেজে জায়গা পাওয়া 6 দলে সবই একে অন্যের সঙ্গে মুখোমুখি হবে। প্রত্যেক দলের 5টি করে ম্যাচ শেষে পয়েন্ট তালিকা শীর্ষে 4 দল সরাসরি জায়গা করে নেবে আসন্ন উন্নত বিশ্বকাপে। আর তালিকার সবার উপরে যারা থাকবে তাদের হাতে উঠবে সাউথ আমেরিকার উন্নত চ্যাম্পিয়নশিপের শিরোপা। ফাইনাল স্টেজে দুই প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবং ব্রাজিল, দুই দলেরই পয়েন্ট সমান 6 হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছেন আর্জেন্টিনা। আজ আলবি সেলেস্তাদের চেয়ে বড় ব্যবধানে জিতে পয়েন্ট টেবিলের লড়াইয়ে ক্লদিও এচেবেরিও মাহি ক্লাসিওদের পেছনে ফেলে দিয়েছে সেলেসাওরা। দু দলের পয়েন্ট এখন 9 হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় তালিকা শীর্ষে রয়েছে ব্রাজিল। এখানে আর্জেন্টিনাও সুযোগ পাবে পয়েন্ট টেবিলে উপরে যাওয়ার, কেননা আগামী শুক্রবার নিজেদের চতুর্থ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ব্রাজিল। এর আগে গ্রুপ পর্বের লড়াইয়ে ব্রাজিলকে 6-0 গোলে বিধ্বস্ত করে দিয়েছিল দিয়াগো পাসেসের শিষ্যরা। তারপরে ম্যাচটাকে আর্জেন্টিনার জন্য ধারাবাহিক জন্য বজায় রেখেছে। সবার উপরে ওঠার স্বপ্ন রয়েছে। আর সেলেসাওদের জন্য প্রতিশোধের একটা কারণও রয়েছে এই শুক্রবারের ম্যাচে। তো এবার আমাদের দেখার বিষয় যে আগামী শুক্রবার যে ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলাটা হবে, সেই খেলার দিকে আমাদের চোখ রাখতে হবে, কেননা যে সবচেয়ে দুর্দান্ত এবং হাই ভোল্টেজ ম্যাচটা হবে সেই দিন। আর্জেন্টিনা ব্রাজিল তারা দুই দলই সমান 3 জয় নিয়ে 9 পয়েন্ট নিয়ে তারা সমান জায়গায় রয়েছে এবং গোলের দিক দিয়ে এগিয়ে রয়েছে ব্রাজিল। সেদিন কি আর্জেন্টিনা পারবে তাদের যে প্রথম যে স্থান সেই স্থানটা ধরে রাখতে?